চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক নির্যাতিত অসহায় ৩ সন্তানের জননী তাজকেরা পারিবারিক কলহের জের ধরে কোনো জায়গায় ন্যায্য বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। ৩ সন্তান নিয়ে গ্রাম, মোড়ল, থানা, এমনকি কোর্টেও বিচার চেয়ে কোনো সুরাহা না পেয়ে অবশেষে জামাই বেটির বাড়িতেই অতি কষ্টে দিনাতিপাত করছেন। যেন এই দুনিয়ায় সকলের কাছেই মাথার বোঝা হয়ে রয়েছে তাজকেরা ও তার ৩ সন্তান। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ হাফিজ উদ্দিনের মেয়ে তাজকেরা খাতুনের সাথে একই গ্রামের আব্দুল সত্তারের ছেলে সাইবুর রহমানের সাথে প্রায় 22 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সংসারে সুখ শান্তি না থাকলেও এর মাঝে তারা ৩ সন্তানের বাবা মা হয়। তাজকেরার স্বামী সাইবুর কামলা খেটে যা রোজগার করে, নিজ সংসারে পারিবারিক খরচ তেমন না করে বরং তার উপার্জিত সকল টাকা বাবা ও ভাইদের প্রলোভনের ফাঁদে পড়ে তাদেরকে দিয়ে দেয়। এ নিয়ে অভাবী সংসারে ঝগড়াঝাটি যেন লেগেই থাকে। জীবন জীবিকার চাহিদা মেটাতে স্ত্রী তাজকেরা আয়ের পথ বেছে নেয়। তিনি বাড়িতে গাভী পালন, হাঁস মুরগি পালন ও সেলাই মেশিনের কাজ করে সংসারের ব্যয় বহন করেন। কিন্তু চরিত্রহীন স্বামী সাইবুরের নির্যাতন থেকে কর্মরত গৃহিণী তাজকেরা রেহাই পায়। হরহামেশা মারপিট ও ঝগড়া বিবাদ লেগেই থাকত। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও ভরণ পোষণ ঠিকমতো দিত না পিতা সাইবুর রহমান। সাইবুরের মেয়ে সালমা, কমেলা ও আব্দুস সামাদ পিতার নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। চরিত্রহীন পিতার অত্যাচার ও নিরাপত্তাহীনতা বিবেচনায় মা তাজকেরা অপরিপক্ক বয়সে মেয়ে দুজনের বিয়ে দিতে বাধ্য হয়। গরু, হাঁস মুরগি পালন আর সেলাই মেশিনের কাজ করে তাজকেরা সংসারের ব্যয় নির্বাহ করেন। গরু বেচে ও জমানো টাকা দিয়ে মেয়ে জামাইদের সুখের কথা ভেবে তাদের টাকা প্রদান করেন তাজকেরা। এদিকে স্বামীর অত্যাচারের প্রেক্ষিতে তাজকেরার নামীয় অর্ধকাটা বসত জমি স্বামীকে রেজিস্ট্রি দেয়। ওই স্ত্রী তাজকেরার মা আলেমা বেগম 1.25 কাঠা বাস্তবিটার জমি মেয়ে তাজকেরার সুখের কথা ভেবে জামাই সাইবুরকে কিনে দেয়। তারপরেও সাইবুর স্ত্রী তাজকেরাকে শারীরিক নির্যাতন আর স্টিম রোলার চালিয়ে যেত। গত 23 জুন দুপুরে অত্যাচারী স্বামী সাইবুর যখন কামলা খেটে বাড়ি আসেন, ওই সময় তাজকেরা চুলায় রান্না করছিল এবং ডাল হাঁড়িতে সেদ্ধ হচ্ছিল। এ সময় স্বামী সাইবুর ছোট মেয়ে কমেলার সাথে কৃষিকাজ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবা মেয়েকে অকথ্য ভাষা, যা মুখে আনা যায় না, ব্যবহার করলে স্ত্রী বাধা দিলে তার উপর চলে স্টিম রোলার। তাজকেরাকে মারপিটের এক পর্যায়ে পাষাণ স্বামী স্ত্রীর গলা চেপে ধরে এবং হাতে কামড় দেয়। তাতেও ক্ষান্ত না হয়ে স্বামী সাইবুর বটি নিয়ে স্ত্রী ও মেয়ের উপর চড়াও হলে নিজের ও মেয়ের জীবন বাঁচাতে তাজকেরা ডালের হাঁড়ি ফেলে দিলে গরম ডাল ছিটকে স্বামীর গায়ে পড়ে যায় এবং মা ও মেয়ে প্রাণে রক্ষা পায়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজকেরার স্বামী সাইবুরের ভাই অহেদুর, মনিরুল ও পিতা আব্দুস সাত্তার সহ আত্মীয়রা অমানবিক পন্থায় তাজকেরা, তার মেয়ে সালমা, কমেলা সহ 6 জনের নামে ভোলাহাট থানায় মামলা করেন। আহত তাজকেরা ভোলাহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। একই স্থানে স্বামী সাইবুরও চিকিৎসা করে। কিন্তু সমাজের চোখে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ভোলাহাট থানা জুলুমবাজ স্বামী সাইবুরের বড় ভাই অহেদুরের মামলা গ্রহণ করলেও নির্যাতিত নারী তাজকেরার মামলা থানা নেয়। নির্যাতনকারী পক্ষের দায়ের করা মামলায় অসহায় তাজকেরার 2 মেয়ে সহ হাজতবাস হয়। জামিনে এসে তাজকেরা দেখে তার বাড়ি ঘরের মালানো সবকিছু লুটপাট করে নিয়ে বাদী পক্ষ তাজকেরার ঘরে তালা লাগিয়ে দিয়েছে। কুলহীন নারী তাজকেরা উপায়ন্তর না পেয়ে মেয়ে জামাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। কান্না জড়িত কণ্ঠে ভাঙা স্বরে তাজকেরার ছোট মেয়ে কমেলা জানায়, বাবা সাইবুর আমার মায়ের সাথে সবসময় অমানসিক শারীরিক নির্যাতন করত। বাবার কাছে কোনো সময় আদর ও স্নেহ মমতা পায়নি। বেশিরভাগ সময় নানান খারাপ ভাষায় গালমন্দ করত। বাবার কাছে লেখাপড়ার জন্য স্কুলের সেশন ফি, বইপত্র, গাইড কেনার জন্য টাকা চাইলে ভালো একটা পোশাকের দাবি করলে টাকা নেই বলে মারধর করত। সে আরো জানায়, আমার স্কুলের উপবৃত্তির টাকা আমাকে বা আমার মায়ের হাতে দিত না, সম্পূর্ণ টাকা বাবা তার কাছেই রেখে দিত। আমার উপবৃত্তির টাকা দিয়েই 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। বাবা কোনো সময়ই আমাদের পড়ালেখা, আমার ভাই বোনদের প্রতি ভ্রুক্ষেপ ছিল না। বাবা আমাদের জন্মই দিয়েছে, বাবার দায়িত্ব পালন করেননি বলেই আর কথা বলতে পারেনি কমেলা। কমেলার এই মায়া কান্নার দৃশ্য দেখে প্রতিবেদকেরও চোখে পানি চলে আসে। তাজকেরা বেগম ভাঙা কান্নায় বলেন,
আমি সংসারের ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো আহার জোগাড় করতে পুরুষের মতো মাঠে ঘাটেও কাজ করেছি। তবুও ভালো, আমার সন্তানেরা সুখে থাক, শান্তিতে থাক। ভাঙা কান্নায় তিনি আরো বলেন, সংসার করতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু একটু ঝগড়া হয়তো হয়, আমাকে এমন ভাবে লাঠি দিয়ে মারধর করে যা আপনাদের সামনে ভাষায় বলতে পারবো। আমি বাড়িতে এসে দেখি আমার বাড়িতে থাকা গরু বিক্রি করা 2,60,000 নগদ টাকা, 3 ভরি সোনা, 3টি বাইসাইকেল, 3টি গরু, 7টি ছাগল, ঘরে থাকা 4 মণ আলু, 2 মণ সরিষা সহ সংসারের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নেই। এমনকি আমি বাড়িতে এসে দেখি ঘরের দরজায় তালা মারা রয়েছে। আমি এখন আমার বেটি জামাইয়ের বাড়িতে বসবাস করছি। মাত্র 7 বছরের শিশু আব্দুস সামাদকে তার বাবা সম্পর্কে প্রশ্ন করলে ভাঙা কান্নায় বলে, আমার জ্ঞান পাই তখন পোশাক নিতে যাই, এভাবে আমাকে কিল মারে, পেটে ও ঘাড়ে মারে। বলেই ভাঙা কান্নায় ছোট্ট এই আব্দুস সামাদের আর কোনো কথা বোঝা যায়নি। এই অসহায় নারীর ঘটনাটি ভোলাহাটের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। সবার মুখে একটাই প্রশ্ন, দেশের আইনের শাসন কি মুখ থুবড়ে পড়েছে? অসহায় তাজকেরার 2 মেয়ে সহ 7 বছরের ছোট্ট ছেলে আব্দুস সামাদ কি পাবে না এই আইনি সহায়তা?